কুন্তল, দেখো তো কি হলো। আরে ঘোড়া, আমার তো মনে হচ্ছে ডাক্তার ডাকতে হবে, এ তো জ্ঞানই ফিরছে না। কিন্তু ডাক্তার যদি এসে দেখে ওকে এইভাবে দালানে ফেলে রাখা হয়েছে, তাহলে তো লজ্জা শেষ থাকবে না। জেঠিমা, আমার মনে হয় ওকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শোয়ানো দরকার। গোরা, কাজ করতে একটা আয়, ধীরে ধীরে তোল ওকে, তুলে নিয়ে ঘরে নিয়ে গিয়ে শুয়ে যেতে একটু। আয় 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 আয়, এই বিশু, ডাক্তারকে ফোন কর, ডাক্তারকে ফোন কর। দাঁড়াও জিজি, বড়দা দাঁড়ান। আরে বাবা, ও তো সামান্য দুর্বলতা থেকে অজ্ঞান হয়ে গেছে, এই নিয়ে তো হুজ্জুতি করে কোনো লাভ আছে কি? এই তো কদিন আগে আমি হাসপাতাল থেকে এত বড় একটা অপারেশন করে বাড়ি ফিরলাম। এরকম অজ্ঞান হয়ে গেলে কি করে জ্ঞান ফেরাতে হয় সে আমার খুব ভালো করে জানা আছে, আর আমি তার ব্যবস্থা অলরেডি করেও ফেলেছি। কি ব্যবস্থা? কি হচ্ছে দিদি? এই লঙ্কা পুড়িয়ে তুমি কি করবে? ও খুব জোরে অজ্ঞান হয়েছে তো, তাই আমি শুকনো লঙ্কাগুলো নিয়ে এসেছি। এই শুকনো লঙ্কার পোড়া গন্ধ ওর নাকে যদি একবার যায়, তাহলে সঙ্গে সঙ্গে ওর জ্ঞান ফিরে যাবে। আরে মরা মানুষ জ্যান্ত হয়ে যায়, এই তো সামান্য দুর্বলতা থেকে অজ্ঞান হয়েছে। সর্বনাশ! এবার এই পোড়া শুকনো লঙ্কার ধোঁয়া দিয়েই আমি তোর ভূত ছাড়াবো। একবার এই ধোঁয়া তোর নাকে গেলে আমিও দেখি তুই কি করে অজ্ঞান হয়ে থাকিস। ওরে বুড়ি, সরা সরা, এগুলো আমার নাকের সামনে থেকে। ও মা গো, সরা, নাক মুখ তো চলে যাচ্ছে। শুকনো লঙ্কাটা এরকম পুড়িয়ে কেউ নাকের মধ্যে একদম ঢুকিয়ে দেয়? আমার তো ব্রহ্মদাল ভাবতে চলে যাচ্ছে। ওমা, তুই লঙ্কা পোড়ার গন্ধ পেলি? খুব করে পেলি না? কিন্তু কি করে পেলি কুন্তল? না মানে তুই তো অজ্ঞান ছিলি, তা আমি যে লঙ্কা পোড়াটা একেবারে তোর নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম সেটা তুই কি করে বুঝলি শুনি? মরণ! থামো তো, থামো তো। এই কুন্ত, তুই ওর উপর চিৎকার করছিস কেন? তোর তো জ্ঞানই ফিরছিল না, সবাই কত ভয় পেয়ে গেছিল জানিস? ভাগ্যিস ও বুদ্ধি করে লঙ্কা পোড়াটা শোকালো। তুই জলটা খাতো, তাহলে কাশিটা কমে যাবে। কিরে, খাবি জল? মাথা ঘুরছে না তো আর? সেখানে উপরে লোভ ছিল ঠিকই, জিভ লক করতো। তা বলে কি এতটা হ্যাপা নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না, নিয়েছিলাম কেন? তোর জন্য। তুই কি করলি? কে বলে আমি কি আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়ে কেটে বললি? বল। রক্তিম, তোকে আমি আগেও বলেছি, আবার বলছি, মাথা গরম করে কোনো কাজ হয় না। মাথা ঠান্ডা রাখ। জ্ঞান দিবি না, আমাকে জ্ঞান দিতে আসিস না। ভালো করে শুনে রাখ, তোর সাথ দিতে গিয়ে আমি কিন্তু সারা জীবন ওই ক্যাবলা মেয়েটাকে ঘাড়ের উপর বসিয়ে রাখবো না, বুঝিস? মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে আমার। আমাকে উপায় বল, কিভাবে আমি ইন্দুকে ওই বাড়ি থেকে নিয়ে আসতে পারবো? কারণ হিন্দুই আমার একমাত্র হাতিয়ার। হিন্দুকে কাজে লাগিয়ে আমি গোস্বামী বাড়িকে বুঝিয়ে দেবো, তবেই আমার শান্তি, বুঝলি তো? তবেই আমার শান্তি। বল বল বল, উপায় বল। অনেক অপেক্ষা করেছি, আর নয়। এত করিস না অপেক্ষা, চলে আয় না, এসে নিয়ে যা তোর ইন্দুকে। শোন,
এখন দিতি আর কোরা মাঝে মাঝে বাড়ির বাইরে যায়, এদিক ওদিক। সেই ফাঁকে ইন্দু কিন্তু একাই থাকে। চলে আয়, কতক্ষণের ব্যাপার, সে নিয়ে যা। তাই করব। কালি যাচ্ছি ওই বাড়িতে। কিন্তু একটা প্রবলেম আছে ভাই, শুধু দিতি আর কোরা তো নয়। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। গোরা, এই পলা দুটোও পরিয়ে দাও, ভালো লাগবে। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না। আমি হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না।